করবে, সেই মুসলমানের রক্তের বদলা নেওয়ার জন্য শপথে বলিয়ান হওয়ার প্রেরণা হাসিল করতে হবে বায়াতের উপর। মনে করবেন শুধু ফিলিস্তিন আর ভারতের কথাই বলবো তাহলে তো মনে করে কঠিন না। না, শুধু ফিলিস্তিন আর ভারত না, তোমার দেশের কথা বলতেছি এখন। হে বাংলার তৌহিদি জনতা, হে বাংলার আত্মজীবনী মুসলিম, হে শাহজালালের পূর্ণভূমির তরুণ আমার বৃদ্ধ মুসলিম যুবক পুরুষেরা, কান খাড়া করে শুনে রাখো, তোমরা সেই জাতি, তোমরা সেই জাতির উত্তরসূরি, তোমরা সেই নবীর উম্মত, তোমরা সেই মুহাম্মদ বিন কাসেমের উত্তরসূরি। এক মনের ইজ্জতের হেফাজতের জন্য তোমাদের নবী নবীউর রাহমাত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু কাইনুকা নামক মদিনার এক ইহুদি গোষ্ঠীর সঙ্গে যুদ্ধ করেছিলেন শুধুমাত্র এজন্য যে তারা এক মুসলমানের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলেছিল। ইতিহাস পড়ো, আমি লম্বা ইতিহাস বলবো না। বনু কাইনুকার সাথে মদিনা সনদের ভিত্তিতে আল্লাহর নবীর শান্তি চুক্তি হয়েছিল। সহাবস্থান করা হবে, ইহুদিরাও থাকবে মদিনায়, মুসলমানরাও থাকবে মদিনায়। কেউ কারো বিরুদ্ধে ষড়যন্ত্র করবে না, কেউ কারো বিরুদ্ধে যুদ্ধ করবে না। এটার নামই হলো মদিনা সনদ। আল্লাহর নবী এই মদিনা সনদের ভিত্তিতে মদিনায় থাকতেছিলেন। ইহুদি গোত্র ছিল মদিনায় তিনটা, বনু কাইনুকা, বনু কুরাইজা, বনু নজির। বনু কাইনুকার এক দুরাচার বাজারের মধ্যে এক মুসলিম নারীকে অশোভন আচরণ করেছিল। এক মুসলিম নারীকে সুকৌশলে বাজারের মধ্যে তার বদল করে ফেলেছিল। মুসলিম নারী, সম্ভ্রান্ত এক মুসলিম নারী শত শত হাজার হাজার মানুষের সামনে বাজারে তার কাপড় খুলে যাওয়ার কারণে, তার কাপড় বিবস্ত্র হয়ে যাওয়ার কারণে তিনি চিৎকার করে উঠেন। তার চিৎকার শুনে এক মুসলিম আত্মমর্যাদা সম্পন্ন যুবক নিজের বোনের ইজ্জতের হেফাজতের জন্য তরবারি কোষ মুক্ত করে দুরাচার ইহুদিকে তার দেহ থেকে কল্লা উড়িয়ে দিয়েছিলেন। সঙ্গে সঙ্গে পাল্টা ইহুদি আবার মুসলমানের উপর হামলা চালায়, সেই মুসলমানকে শহীদ করে দেওয়া হয়। দুটি হত্যাকাণ্ড ঘটনা ঘটার পর নবীর কাছে বিচার যায়। নবীজি দুটো ঘটনা শুনে ফয়সালা করেন যে প্রথম বনু কাইনুকা ইহুদিরা চুক্তি ভঙ্গ করেছে, মদিনা সনদ ভঙ্গ করেছে, আমার এক মুসলিম নবীর ইজ্জতের উপর হাত তুলেছে। যেই দুষ্কৃতিকারীরা কোন মুসলমানের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলতে পারে, মুসলমানদের দমনীতে রক্ত থাকা অবস্থায় তারা সেখানে তাদেরকে বরদাস্ত করতে পারে না।